আলবার্ট আইনস্টাইন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি ছিলেন মানুষের মধ্যেই অনন্য এক জিনিয়াস ব্যক্তি। পৃথিবীর রহস্য উন্মোচনে তার অবদান মানুষ আজীবন মনে রাখবে এবং তার ফল ভোগ করবে। মাত্র ২৬ বছর বয়সে এক বছরেই তিনি বিজ্ঞানের ৫টি অসামান্য তথ্য প্রদান করে সারা বিশ্বে শোরগোল বাঁধিয়ে দেন। আর সালটি ছিল ১৯০৫। আর এজন্যেই ১৯০৫ সালকে বলা হয় মিরাকেল ইয়ার। কারো কারো মতে আইনস্টাইনের জন্মে পৃথিবী ১০০ বছর আগিয়ে গেছে। আবার কেউ কেউ বলেন নিউটনের বিজ্ঞান যেখানে শেষ, আইনস্টাইনের বিজ্ঞান সেখান থেকেই শুরু। পৃথিবীর এই শ্রেষ্ঠ বিজ্ঞানীও প্রেমে পড়েছিলেন, তবে সেটা শুধু একজনের নয়। তিনি সম্পর্কে জড়িয়েছিলেন একাধিক নারীর সাথেই। চলুন জেনে আসা যাক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সেই নারীদের খবর। আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল ১৮৭৯ সালে জার্মানির উলমা শহরে। জীবনে মোট ৫ জন নারীর সাথে সম্পর্কে জড়ানোর খবর পাওয়া যায় এই বিজ্ঞানীর, যাদের দুজনকে তিনি বিয়ে করেছিলেন। আর তার সন্তান আছে ৩টি। বিয়ে করা ২ নারী ও তার প্রথম প্রেমিকা ৩ জনেই ছিল তার চেয়ে বয়সে বড়। আর জীবনের শেষ সময়টুকু তিনি যার সাথে কাটিয়েছেন সেই নারী ছিল তার চেয়ে ২২ বছরের ছোট। মাত্র ১৬ বছর বয়সে আলবার্ট আইনস্টাইন প্রথম প্রেমে পড়েন। তার প্রথম প্রেমের নাম ছিল মারি ভেন্টেলার। পড়াশোনার জন্য তখন আলবার্ট এই ভেন্টেলার পরিবারের সাথেই থাকতেন। জুরিক থেকে ২৫ মাইল দূরের গ্রামে থাকত তারা। গ্রামের নাম আরাউ। পরিবারের বড় মেয়ে মারি ভেন্টেলার সাথে যখন আলবার্টের প্রেম হয়, তখন তিনি তার চেয়ে ২ বছরের ছোট। আর মারি তখন শিক্ষকতার প্রশিক্ষণ নিয়ে চাকরির জন্য অপেক্ষা করছিলেন। তবে তাদের এই প্রেম কেন ভেঙে গিয়েছিল তার সঠিক কারণ জানা যায় না। প্রথম প্রেম ভেঙে যাবার পর আলবার্ট আইনস্টাইনের পরিচয় হয় মিলেভা মারিকের সাথে। সার্বিয়ার মেয়ে মিলেভা ছিলেন জুরিখ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী, যিনি অঙ্ক ও পদার্থবিদ্যায় ছিলেন দারুণ পারদর্শী। বিজ্ঞানের প্রতি প্যাশন দেখেই আলবার্ট প্রেমে পড়েছিলেন এই মেলেভার। বয়সে তার চেয়ে ৩ বছরের বড় মেলেভা দেখতে খুব বেশি সুন্দরী ছিলেন না। আর তাই আলবার্টের পরিবারেরও খুব বেশি পছন্দ ছিল না মেলিভাকে। আর পরিবারের অমতেই আলবার্ট বিয়ে করেন মারিককে। সালটা ১৯০৩। বিয়ের ২ বছরের মাথায় ১৯০৫ সালে আইনস্টাইন পৃথিবী বিখ্যাত সেই ৫টি সূত্র প্রদান করেন। কেউ কেউ বলেন মেরিক এবং আইনস্টাইন মেধায় ছিলেন সমানে সমান। আর তাদের মেধার জন্যই তারা একে অপরকে সম্মান করতেন এবং সম্পর্কে জড়িয়েছিলেন। বিয়ের আগেই তাদের একটি মেয়ে সন্তান ছিল। আর বিয়ের পর তাদের ঘর আলো করে আসে 2টি ছেলে সন্তান। বড় ছেলে লিজারল হ্যান্স এবং ছোট জনের নাম এডওয়ার্ড। তবে বড় মেয়ের খবর পরবর্তীতে আর কখনো পাওয়াই যায় না। বিয়ের ১ যুগ পর তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। কারো কারো মতে আইনস্টাইনের অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোই স্বামী স্ত্রীর সম্পর্কের এই অবনতি। আর এই অবনতি শেষ পর্যন্ত রূপ নেয় বিচ্ছেদে। আবার কারো কারো মতে গণিতের অধ্যাপক ভ্লাদিমির ভারিচাকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন মিলেভা। আর স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি এখান থেকেই শুরু। তবে এক বন্ধুর মধ্যস্থতায় তাদের এই সংকট কেটে গেলেও সংসার করার জন্য মেলিভাকে লিখিত আকারে কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন আইনস্টাইন। সেই শর্ত মেনে মেলিভা সংসারে ফিরে আসলেও বেশি দিন আর স্থায়ী হয়নি তাদের সম্পর্ক। স্বামী স্ত্রীর বিরোধ শেষ পর্যন্ত গড়ায় আদালতে। ১৯১৯ সালের ২রা জুন তালাক হয়ে যায় আলবার্ট আইনস্টাইন ও মেলিভা মারিকের। বিচ্ছেদের শর্ত অনুযায়ী পরবর্তীতে নোবেল থেকে পাওয়া ৩ কোটি টাকা পুরোটাই স্ত্রী ও সন্তানদের দিয়ে দিয়েছিলেন আলবার্ট। এরপর দুঃসম্পর্কের বড় খালাতো বোন এলসার সাথে সম্পর্ক হয় আলবার্ট আইনস্টাইনের। তিনি ছিলেন তার চাইতে ৩ বছরের বড়। স্বামীর সাথে ছাড়াছাড়ি হবার পর
দুই মেয়েকে নিয়ে একা থাকতেন এলসার। মিলেভার সাথে বিচ্ছেদের পর এলসাকে বিয়ে করেন আইনস্টাইন। 1936 সালে এলসার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই সংসার করেছেন আইনস্টাইন। কারো কারো মতে আইনস্টাইন শুধু এলসার সাথে নয়, তার বড় মেয়ে আইলসের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি তখন ছিলেন আলবার্ট আইনস্টাইনের সেক্রেটারি। মায়ের বাধায় শেষ পর্যন্ত আইলস আরেক প্রেমিককে বিয়ে করলেই শেষ হয় এই অসম প্রেমের। আইনস্টাইনের শেষ জীবন কাটে জোহানা ফ্যান্টোভার সাথে। তার সঙ্গে আলবার্টের প্রথম পরিচয় হয় 1929 সালে বার্লিনে। আলবার্টের চেয়ে 22 বছরের ছোট হলেও বয়সের দূরত্ব তাদের ঘনিষ্ঠতাকে আড়াল করতে পারেনি। তাদের প্রণয় হয় 1940 সালে। আর শেষ দিন পর্যন্ত আইনস্টাইনের সঙ্গী ছিলেন এই জোহানা। 1955 সালের 76 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান এই মহান বিজ্ঞানী। বিজ্ঞানে অবিস্মরণীয় অবদানের জন্য আলবার্ট আইনস্টাইন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, এই 5 নারীও তার সাথে বেঁচে থাকবেন পৃথিবীর মানুষের কাছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।